প্রিয় দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন কেউ আপনার পাশে থেকেও আপনাকে ঠিক পুরোপুরি বুঝতে পারছে না কেন? বিশেষ করে সম্পর্কের ভেতরে এমন অনেক অনুভূতি থাকে যেগুলো চোখে পড়ে না, মুখে বলা হয় না, কিন্তু আচরণে ধরা পড়ে। আজকের ভিডিওটা ঠিক সেই জায়গাটাতেই আলো ফেলবে যেখানে বেশিরভাগ পুরুষ অজান্তেই একটা বড় ভুল করে বসেন। কারণ সম্পর্ক মানে শুধু কথা বলা নয়, সম্পর্ক মানে বোঝা, অনুভব করা আর নীরব সংকেতগুলো ধরতে পারা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন কিছু আচরণ রাতের পর রাত একটা মেয়েকে ভাবতে বাধ্য করে, অথচ বেশিরভাগ পুরুষ সেটা বুঝতেই পারেন না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ধরনের বাস্তবধর্মী ও সম্পর্কভিত্তিক ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে শেয়ার করবেন, আর এমন ভিডিও অন্যদের উপকারে আসবে মনে হলে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও সচেতনতামূলক ও গভীর বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল জাগরণের আলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উপস্থাপিত বিষয়বস্তু কোনো ব্যক্তি, লিঙ্গ বা সম্পর্ককে আঘাত করার জন্য নয়, এবং এটি কোনো প্রকার ভুল ধারণা, প্ররোচনা বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়নি। ১. নীরব যত্ন ও আচরণের শক্তি। একজন মেয়ে যখন কোনো পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় তখন সে সবসময় সেটা কথায় প্রকাশ করে না, বরং তার আচরণেই সবচেয়ে বেশি প্রকাশ পায়। বিশেষ করে রাতে যখন চারপাশ নীরব হয়ে যায় তখন মানুষের ভেতরের অনুভূতিগুলো সবচেয়ে বেশি সক্রিয় হয়। এমন সময় যদি কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে, অহেতুক উপদেশ না দিয়ে শুধু পাশে থাকে, তাহলে সেটা একজন মেয়ের মনে গভীর প্রভাব ফেলে। কারণ সম্পর্কের ভেতরে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা ও বোঝাপড়া, যা শব্দের চেয়ে আচরণে বেশি অনুভূত হয়। অনেক পুরুষ মনে করেন বড় বড় কথা বললেই বা প্রতিশ্রুতি দিলেই সম্পর্ক মজবুত হয়, কিন্তু বাস্তবে ছোট ছোট যত্ন, সময় দেওয়া আর উপস্থিত থাকাই একজন মেয়েকে বারবার সেই মানুষটার কথা ভাবতে বাধ্য করে। এই নীরব যত্ন ধীরে ধীরে বিশ্বাসে রূপ নেয়, আর বিশ্বাস থেকেই জন্ম নেয় গভীর অনুভূতি। যখন একজন পুরুষ নিজের আচরণ দিয়ে প্রমাণ করে যে সে শুধু নিজের সুবিধার জন্য নয়, বরং সম্পর্কের স্থায়িত্বের জন্য ভাবছে, তখন একজন মেয়ের মন অজান্তেই সেই মানুষটার দিকেই ঝুঁকে পড়ে। এই কারণেই অনেক সময় দেখা যায় কোনো নির্দিষ্ট কথা না বললেও বা স্পষ্ট কিছু না ঘটলেও একজন মেয়ে রাতে সেই মানুষটার কথা ভেবে ঘুমাতে পারে না, কারণ তার আচরণ তাকে নিরাপদ ও গুরুত্বপূর্ণ মনে করিয়েছে। ২. সম্মান ও মানসিক স্থিরতার প্রভাব। সম্পর্কের জগতে সবচেয়ে অবমূল্যায়িত কিন্তু সবচেয়ে শক্তিশালী বিষয় হল সম্মান। একজন পুরুষ যদি একজন মেয়ের মতামত, অনুভূতি ও সীমারেখাকে সম্মান করে, তাহলে সেটি শুধু সম্পর্ককেই নয়, মেয়েটির মানসিক অবস্থাকেও গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে যখন একজন মেয়ে দেখে যে তার কথা না বললেও তাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, তখন সে মানসিকভাবে সেই মানুষটার সঙ্গে জুড়ে যেতে শুরু করে। রাতের বেলা মানুষ সাধারণত নিজের জীবনের সিদ্ধান্ত, সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবে, আর ঠিক সেই সময়ে সম্মানজনক আচরণ আর মানসিক স্থিরতার স্মৃতি একজন মেয়েকে গভীর চিন্তায় ঠেলে দেয়। অনেক পুরুষ আবেগের বশে অতিরিক্ত চাপ তৈরি করে ফেলেন, কিন্তু একজন পরিণত মানুষ জানেন কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়। এই সংযম ও স্থিরতাই একজন মেয়ের মনে আলাদা জায়গা তৈরি করে, কারণ সে বুঝতে পারে এই মানুষটি শুধু আবেগপ্রবণ নয়, বরং দায়িত্বশীল ও সচেতন। ধীরে ধীরে এই উপলব্ধি রাতে একাকিত্বের মুহূর্তে তাকে সেই মানুষটার কথা ভাবতে বাধ্য করে, কারণ সেখানে কোনো ভয় নেই অস্থিরতা, আছে শুধু মানসিক শান্তি। আর সম্পর্কের ক্ষেত্রে এই মানসিক শান্তি সবচেয়ে বড় আকর্ষণ, যা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ৩. আবেগী সংযোগ ও মানসিক উপস্থিতির প্রভাব। একজন মেয়ের মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে এমন বিষয়টি হল আবেগী সংযোগ, যা কেবল কথাবার্তা বা দেখা সাক্ষাতে তৈরি হয় না, বরং তৈরি হয় মানসিক উপস্থিতির মাধ্যমে। মানসিক উপস্থিতি বলতে বোঝায় আপনি তার জীবনে আছেন, কিন্তু দখলদার হয়ে নয়। আপনি তার কথা শোনেন, কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না। আপনি তার অনুভূতিকে গুরুত্ব দেন, কিন্তু নিজের ইচ্ছা চাপিয়ে দেন না।
এই ধরনের আচরণ একজন মেয়ের মনে ধীরে ধীরে এমন একটি নিরাপদ জায়গা তৈরি করে যেখানে সে নিজের ভেতরের কথা গোপন না করে ভাবতে পারে। দিনের বেলা মানুষ কাজ, দায়িত্ব আর বাস্তবতার ভিড়ে নিজেকে ব্যস্ত রাখে, কিন্তু রাতের বেলা যখন সব নীরব হয়ে আসে তখন সেই মানসিক উপস্থিতির স্মৃতিগুলো সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। সে তখন ভাবতে শুরু করে, এই মানুষটা আমাকে বুঝেছিল, আমার কথা কেটে দেয়নি, আমাকে ছোট করে দেখেনি, বরং আমার ভেতরের মানুষটাকে গ্রহণ করেছিল। এই অনুভূতি একজন মেয়েকে রাতের পর রাত ভাবতে বাধ্য করে, অথচ বেশিরভাগ পুরুষ বুঝতেই পারেন না যে তারা আসলে কি করেছেন। অনেক পুরুষ মনে করেন মেয়েদের মন পেতে হলে বড় বড় কথা বলতে হবে, বারবার যোগাযোগ করতে হবে বা নিজের আবেগ জোর করে প্রকাশ করতে হবে। কিন্তু বাস্তবে এই অতিরিক্ততা অনেক সময় উল্টো ফল দেয়। একজন মেয়ে যখন দেখে যে কেউ তার আবেগকে সময় দিচ্ছে, তাড়াহুড়ো করছে না, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না, তখন সে মানসিকভাবে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে। এই স্বচ্ছন্দতাই সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত, কারণ মানুষের মন তখনই কারো প্রতি গভীরভাবে যুক্ত হয় যখন সেখানে ভয়ের জায়গা কম থাকে। রাতে যখন একজন মেয়ে নিজের জীবন, সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসে, তখন তার মনে বারবার সেই মানুষটার কথাই আসে যে তাকে কোনো প্রশ্নের মুখে দাঁড় করায়নি, বরং তার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। এই চুপচাপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং এক ধরনের মানসিক পরিণততা, যা খুব কম মানুষই দেখাতে পারে। মানসিক উপস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া। একজন মেয়ে যখন কোনো বিষয় নিয়ে কথা বলে তখন সে সবসময় সমাধান চায় না, অনেক সময় সে শুধু চায় কেউ তার অনুভূতিটা বুঝুক। কিন্তু বেশিরভাগ পুরুষ এই জায়গায় ভুল করেন, তারা সঙ্গে সঙ্গে উপদেশ দিতে শুরু করেন বা সমস্যার সমাধান খুঁজতে যান। এতে করে মেয়েটির মনে এমন অনুভূতি তৈরি হয় যে তার কথা শোনা হচ্ছে না, বরং বিচার করা হচ্ছে। কিন্তু যে পুরুষটি ধৈর্য ধরে তার কথা শোনে, প্রশ্ন কম করে, সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে শুধু বোঝার চেষ্টা করে, সে অজান্তেই তার মনে গভীর জায়গা করে নেয়। এই বোঝাপড়ার অনুভূতি রাতের নীরবতায় আরও তীব্র হয়ে ওঠে, কারণ তখন মেয়েটি নিজেই নিজের অনুভূতির গভীরে ডুবে যায় এবং সেই মানুষটার কথা বারবার মনে পড়ে যে তাকে নিজের মতো করে থাকতে দিয়েছিল। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হল ধারাবাহিকতা। আবেগী সংযোগ একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় ধারাবাহিক আচরণের মাধ্যমে। আজ ভালো ব্যবহার করে কাল উপেক্ষা করা, আজ যত্ন দেখিয়ে কাল উদাসীন হয়ে যাওয়া, এই ধরনের অসঙ্গতি একজন মেয়ের মনে দ্বন্দ্ব তৈরি করে। কিন্তু যে পুরুষটি নিজের আচরণে স্থির থাকে, যে প্রতিদিন একই রকম সম্মান ও মনোযোগ দেখায়, সে ধীরে ধীরে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এই বিশ্বাসই রাতে একজন মেয়ের চিন্তার কেন্দ্রবিন্দুতে চলে আসে, কারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মানুষটাকেই মনে করে। সে তখন নিজেকে প্রশ্ন করে, এই মানুষটা কি সবসময় এমনই থাকবে? এই ভাবনাই প্রমাণ করে যে আবেগী সংযোগ কতটা গভীরভাবে কাজ করছে। অনেক সময় একজন মেয়ে নিজেও বুঝতে পারে না কেন সে কাউকে নিয়ে এতটা ভাবছে, কারণ এখানে কোনো নাটকীয় ঘটনা ঘটেনি, কেউ প্রেমের প্রস্তাব দেয়নি, কোনো বড় প্রতিশ্রুতিও শোনা যায়নি, তবুও তার মনে একটা স্থায়ী উপস্থিতি তৈরি হয়েছে। এর কারণ হল মানসিক নিরাপত্তা। যে মানুষটি তাকে মানসিকভাবে নিরাপদ অনুভব করায়, সে অবচেতনভাবেই তার চিন্তার অংশ হয়ে যায়। রাতে যখন চারপাশ নীরব থাকে, তখন মানুষের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় হয়, আর তখনই সেই নিরাপদ অনুভূতির স্মৃতিগুলো ভেসে ওঠে। এই নিরাপত্তা কোনো নাটকীয় কথাই নয়, বরং ছোট ছোট আচরণে তৈরি হয়, যা বেশিরভাগ সময় চোখে পড়ে না। আরেকটি গভীর দিক হল আত্মসম্মান বজায় রেখে সংযোগ তৈরি করা। একজন পুরুষ যদি নিজের জীবনের লক্ষ্য, মূল্যবোধ ও সীমারেখা সম্পর্কে সচেতন থাকেন, তাহলে তার আচরণেও এক ধরনের স্থিরতা থাকে। এই স্থিরতা একজন মেয়ের কাছে খুব আকর্ষণীয়, কারণ এতে সে অনুভব করে যে এই মানুষটি নিজেকে হারিয়ে ফেলবে না, আবার তাকেও হারিয়ে যেতে দেবে না। রাতের বেলা মানুষ যখন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তখন সে এমন কাউকেই মনে করে যার সঙ্গে থাকলে নিজের পরিচয় হারাতে হবে না। এই ভাবনাটাই একজন মেয়েকে দীর্ঘ সময় ধরে সেই মানুষটার কথা ভাবতে বাধ্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আবেগী সংযোগ কখনো জোর করে তৈরি করা যায় না। এটি তৈরি হয় সততা, ধৈর্য আর মানবিক আচরণের মাধ্যমে। যে পুরুষটি সম্পর্ককে কৌশল হিসেবে দেখে না, বরং একটি দায়িত্ব হিসেবে দেখে, সে অজান্তেই একজন মেয়ের মনে গভীর ছাপ ফেলে। কারণ মানুষ শেষ পর্যন্ত তাদেরই মনে রাখে যারা তাদের ভেতরের মানুষটাকে সম্মান করেছে।
রাতের নীরব সময়ে সেই সম্মানের স্মৃতি সবচেয়ে বেশি কথা বলে, আর সেখান থেকেই জন্ম নেয় গভীর চিন্তা, অনুভূতি এবং সংযোগ। এই কারণেই বলা যায় কোনো নির্দিষ্ট কথা বা কাজ নয়, বরং ধারাবাহিক মানসিক উপস্থিতি, সম্মান ও আবেগী সংযোগই একজন মেয়েকে রাতে কাউকে নিয়ে ভাবতে বাধ্য করে। আর এই সত্যটা না জানার কারণেই ৯০% পুরুষ সম্পর্কের এই গভীর স্তরটা বুঝতে পারেন না। ৪. সীমারেখা বজায় রেখে দূরত্ব তৈরি করার মানসিক প্রভাব। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে ভুলভাবে বোঝা কিন্তু সবচেয়ে শক্তিশালী বিষয়গুলোর একটি হল সঠিক দূরত্ব বজায় রাখা। অনেক পুরুষ মনে করেন যত বেশি কাছে থাকা যায়, যত বেশি কথা বলা যায়, যত বেশি সময় দেওয়া যায়, ততই সম্পর্ক শক্ত হবে। কিন্তু বাস্তবতা হলো মানুষের মন সবসময় সেই জিনিসের প্রতিই বেশি আকৃষ্ট হয় যার মধ্যে সামান্য অনিশ্চয়তা থাকে, সামান্য দূরত্ব থাকে, আর নিজের মতো করে ভাবার সুযোগ থাকে। একজন মেয়ে যখন দেখে যে একজন পুরুষ সবসময় তার পেছনে ঘোরে না, তার প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে চায় না, বরং নিজের জীবন, কাজ আর দায়িত্ব নিয়ে ব্যস্ত থেকেও সম্মানের সঙ্গে যোগাযোগ রাখে, তখন তার মনে একটি প্রশ্ন তৈরি হয়, এই মানুষটি আলাদা কেন? এই প্রশ্ন থেকেই শুরু হয় গভীর ভাবনা। দিনের বেলায় এই প্রশ্ন চাপা পড়ে যায় ব্যস্ততার নিচে, কিন্তু রাতের নীরবতায় সেটাই সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। সীমারেখা বজায় রাখা মানে দূরে সরে যাওয়া নয়, বরং নিজের আত্মসম্মান আর পরিচয় ধরে রাখা। একজন পুরুষ যখন নিজের জীবনকে কেন্দ্র করে দাঁড়িয়ে থাকেন, নিজের লক্ষ্য, সময় আর অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখেন, তখন তিনি অজান্তেই একজন পরিণত আর স্থির মানুষের ছাপ তৈরি করেন। এই স্থিরতা একজন মেয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে সে বুঝতে পারে যে এই মানুষটি আবেগে ভেসে যায় না, সিদ্ধান্ত নেয় ভেবেচিন্তে। রাতের বেলা মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসে, তখন সে এমন কাউকেই মনে করে যার পাশে থাকলে জীবনটা আরও গোছানো মনে হয়। এই ভাবনাই একজন মেয়েকে গভীর চিন্তায় ফেলে দেয়, কারণ সে বুঝতে শুরু করে যে এই মানুষটির উপস্থিতি তার জীবনে কী প্রভাব ফেলতে পারে। অনেক সময় দেখা যায় একজন পুরুষ অতিরিক্ত প্রাপ্যতা দেখাতে গিয়ে নিজের মূল্য কমিয়ে ফেলেন। প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই, অকারণে বারবার ফোন, সব বিষয়ে মতামত দেওয়া, এই আচরণগুলো প্রথমে ভালো লাগলেও ধীরে ধীরে এক ধরনের চাপ তৈরি করে। একজন মেয়ে তখন অনুভব করে তার নিজের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু যে পুরুষটি প্রয়োজন অনুযায়ী উপস্থিত থাকেন, আবার প্রয়োজন অনুযায়ী নিজেকে গুটিয়ে নেন, তিনি এক ধরনের মানসিক ভারসাম্য তৈরি করেন। এই ভারসাম্যই রাতের বেলায় একজন মেয়ের মনে স্থির হয়ে বসে, কারণ সেখানে কোনো অস্থিরতা নেই দম বন্ধ করা আবেগ, আছে শুধু শান্ত ও নিয়ন্ত্রিত উপস্থিতির স্মৃতি। সীমারেখা বজায় রাখার আরেকটি বড় দিক হল না বলতে পারা। অনেক পুরুষ মনে করেন না বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তাই তারা নিজের ইচ্ছা, সময় বা সীমাবদ্ধতাকে উপেক্ষা করেন। কিন্তু বাস্তবে একজন পরিণত মানুষ যখন সম্মানের সঙ্গে না বলতে পারেন, তখন তিনি আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। একজন মেয়ে তখন বুঝতে পারে এই মানুষটি নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত নয়। রাতের নীরব সময় এই দৃঢ়তার কথাই বারবার মনে পড়ে, কারণ মানুষ স্বভাবতই দৃঢ় মানুষদের প্রতি বেশি আস্থা রাখে। এই আস্থাই চিন্তার রূপ নিয়ে গভীরভাবে কাজ করতে শুরু করে। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় কাজ করে, সেটি হলো রহস্য। সব কথা একসঙ্গে বলে ফেলা, নিজের জীবনের প্রতিটি দিক খুলে ধরার মধ্যে কোনো আকর্ষণ থাকে না। কিন্তু যে মানুষটি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করেন, প্রয়োজনের চেয়ে বেশি বলেন না, আবার প্রয়োজনের সময় চুপ থাকেন, তিনি এক ধরনের কৌতূহল তৈরি করেন। এই কৌতূহল রাতের বেলায় সবচেয়ে বেশি কাজ করে, কারণ তখন মানুষের মন গল্প তৈরি করতে ভালোবাসে। একজন মেয়ে তখন নিজেই ভাবতে শুরু করে সে কি ভাবছে, কি করছে, কিভাবে সিদ্ধান্ত নেয়। এই ভাবনাগুলোই তাকে গভীর চিন্তায় ডুবিয়ে দেয়। দূরত্ব তৈরি করার মানে কখনোই অবহেলা করা নয়, বরং সচেতন উপস্থিতি আর সচেতন অনুপস্থিতির মধ্যে ভারসাম্য রাখা। একজন পুরুষ যখন সবসময় উপলব্ধ না থেকেও প্রয়োজনের সময় নির্ভরযোগ্যভাবে পাশে থাকেন, তখন তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। রাতের বেলায় একজন মেয়ে তখন দিনের ঘটনাগুলো মনে করতে গিয়ে বুঝতে পারে এই মানুষটি ছিল না, কিন্তু তার প্রভাব ছিল। এই উপলব্ধি সবচেয়ে শক্তিশালী, কারণ মানুষ উপস্থিতির চেয়ে প্রভাবকে বেশি মনে রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসম্মান। একজন পুরুষ যদি নিজের সীমারেখা ভাঙতে না দেন, নিজের মূল্য নিয়ে আপোষ না করেন, তাহলে তার আচরণে এক ধরনের নীরব আত্মবিশ্বাস ফুটে ওঠে। এই আত্মবিশ্বাস কোনো শব্দে প্রকাশ পায় না,
কিন্তু গভীরভাবে অনুভূত হয়। রাতের নীরবতায় এই অনুভূতি একজন মেয়ের মনে প্রশ্ন তোলে, এই মানুষটা কেন আলাদা? কেন সে আমাকে নিয়ন্ত্রণ করতে চায় না, আবার উপেক্ষাও করে না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে বারবার সেই মানুষটার কথা ভাবে। সবশেষে বলা যায়, সম্পর্কের ক্ষেত্রে সঠিক দূরত্ব আর সীমারেখা বজায় রাখা কোনো কৌশল নয়, বরং মানসিক পরিণততার প্রকাশ। যে পুরুষটি এটা বুঝতে পারেন, তিনি অজান্তেই একজন মেয়ের মনে গভীর ও স্থায়ী প্রভাব ফেলেন। কারণ মানুষ শেষ পর্যন্ত তাদেরই নিয়ে বেশি ভাবে, যারা তাদের জীবনের শান্তি, ভারসাম্য আর সম্মান নিয়ে আসে। রাতের বেলায় যখন সব শব্দ থেমে যায়, তখন এই ভারসাম্যের স্মৃতিই সবচেয়ে বেশি কথা বলে, আর সেখান থেকেই জন্ম নেয় গভীর ভাবনা, অনুভূতি আর মানসিক সংযোগ। 5. নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার মানসিক প্রভাব। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গভীর কিন্তু সবচেয়ে কম আলোচিত বিষয়টি হল নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। অনেক পুরুষ মনে করেন সম্পর্ক মানে কাউকে পেতে চাওয়া, কারোর মন জয় করার চেষ্টা করা বা কাউকে ধরে রাখার জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া। কিন্তু বাস্তব সত্য হল, একজন মেয়ের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে সেই পুরুষ যে আগে নিজেকে গুছিয়ে নিয়েছে, নিজের জীবনকে গুরুত্ব দেয় এবং সম্পর্ককে জীবনের একমাত্র কেন্দ্র বানায় না। একজন মানুষ যখন নিজের পরিচয়, লক্ষ্য, নৈতিকতা ও মানসিক স্থিরতা নিয়ে দাঁড়িয়ে থাকেন, তখন তার উপস্থিতি স্বাভাবিকভাবেই আলাদা হয়ে ওঠে। এই আলাদা হওয়াটাই একজন মেয়ের মনে গভীর চিন্তার জন্ম দেয়, বিশেষ করে রাতের বেলায়, যখন মানুষ নিজের জীবন নিয়ে নীরবভাবে ভাবতে বসে। নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা মানে আবেগহীন হয়ে যাওয়া নয়, বরং নিজের আবেগকে বোঝা ও নিয়ন্ত্রণ করতে শেখা। একজন পুরুষ যদি নিজের অনুভূতিকে দায়িত্বশীলভাবে সামলাতে পারেন, তাহলে তিনি কখনো হঠাৎ অতিরিক্ত আবেগ দেখান না, আবার অকারণে দূরেও সরে যান না। এই ভারসাম্য একজন মেয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে সে অনুভব করে যে এই মানুষটি স্থির, নিরাপদ এবং মানসিকভাবে পরিণত। দিনের আলোয় এই বিষয়টি তেমন চোখে না পড়লেও রাতের নিস্তব্ধতায় এই স্থিরতার কথাই একজন মেয়ের মনে ঘুরপাক খেতে থাকে। সে তখন ভাবে, এই মানুষটা আমাকে প্রভাবিত করছে কেন? সে তো আমাকে কিছু চাপিয়ে দেয়নি, তবুও তার উপস্থিতি কেন এতটা অনুভূত হচ্ছে? অনেক সময় একজন মেয়ে এমন একজন পুরুষের কথা বেশি ভাবে যে তাকে সবসময় খুশি করার চেষ্টা করেনি, বরং সত্য বলেছে, নিজের মতামত স্পষ্ট রেখেছে এবং প্রয়োজনে ভিন্ন মতও প্রকাশ করেছে। কারণ এতে করে সে বুঝতে পারে এই মানুষটি নিজের পরিচয় নিয়ে আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস মানে উচ্চস্বরে কথা বলা নয়, বরং নিজের অবস্থানে শান্তভাবে দাঁড়িয়ে থাকা। এই নীরব আত্মবিশ্বাস রাতের বেলায় আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ তখন বাহ্যিক চাকচিক্য কাজ করে না, কাজ করে কেবল মানুষের আসল চরিত্রের ছাপ। একজন মেয়ে তখন নিজের অজান্তেই তুলনা করতে শুরু করে, এই মানুষটির সঙ্গে থাকলে জীবনটা কেমন হতে পারে। নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার আরেকটি বড় দিক হল নিজের জীবনে উদ্দেশ্য থাকা। যে পুরুষটি নিজের লক্ষ্য নিয়ে কাজ করছেন, নিজের দায়িত্ব পালন করছেন এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তিনি সম্পর্কের ভেতরেও এক ধরনের ইতিবাচক শক্তি নিয়ে আছেন। একজন মেয়ে যখন দেখে যে একজন পুরুষ শুধু সম্পর্ক নিয়ে নয়, নিজের জীবন নিয়েও সিরিয়াস, তখন তার মনে সম্মান জন্মায়। এই সম্মানই ধীরে ধীরে গভীর অনুভূতিতে রূপ নেয়। রাতের বেলায় মানুষ সাধারণত ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালোবাসে, আর সেই ভবিষ্যতের ছবিতে সে এমন কাউকেই কল্পনা করে যার সঙ্গে থাকলে নিজেও আরও ভালো মানুষ হয়ে উঠতে পারবে। এই ভাবনাই একজন মেয়েকে দীর্ঘ সময় ধরে সেই পুরুষের কথা ভাবতে বাধ্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগী নির্ভরশীলতা না তৈরি করা। অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কারণ একজন মানুষ অন্যজনের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু যে পুরুষটি নিজের সুখ, দুঃখ, সিদ্ধান্ত ও মানসিক ভারসাম্যের দায়িত্ব নিজে নিতে জানেন, তিনি সম্পর্ককে বোঝা বানান না। এতে করে সম্পর্ক হালকা ও স্বস্তিদায়ক থাকে। একজন মেয়ে তখন অনুভব করে এই মানুষটির সঙ্গে থাকলে তাকে কাউকে সামলাতে হবে না, বরং সে নিজেও স্বস্তি পাবে। এই স্বস্তির অনুভূতি রাতের বেলায় সবচেয়ে বেশি কাজ করে, কারণ মানুষ তখন দিনের ক্লান্তি নিয়ে নিজের মনে ফিরে যায় এবং শান্তির কথাই বেশি ভাবে। নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার মানে নিজের সীমাবদ্ধতাগুলো স্বীকার করাও। যে পুরুষটি নিজের ভুল মানতে পারেন, শেখার মানসিকতা রাখেন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করেন, তিনি স্বাভাবিকভাবেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন।
একজন মেয়ে তখন বুঝতে পারে এই মানুষটি নিখুঁত হওয়ার ভান করছে না, বরং সত্যিকারের মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে। এই সততাই রাতের বেলায় একজন মেয়ের মনে গভীরভাবে প্রভাব ফেলে, কারণ মানুষ ভান নয়, সত্যকেই বেশি মনে রাখে। সবচেয়ে বড় বিষয় হল নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা কোনো কৌশল নয়, এটি একটি জীবনধারা। যে পুরুষটি নিজের জীবনকে গুরুত্ব দেন, নিজের সময়ের মূল্য বোঝেন এবং সম্পর্ককে জীবনের একটি অংশ হিসেবে দেখেন, তিনি অজান্তেই একজন মেয়ের মনে স্থায়ী ছাপ রেখে যান। কারণ মানুষ শেষ পর্যন্ত তাদেরই নিয়ে বেশি ভাবে যারা নিজেদের হারিয়ে না ফেলেও সম্পর্ককে সম্মান করতে পারে। রাতের নিস্তব্ধ সময়ে এই সম্মানের স্মৃতি সবচেয়ে বেশি কথা বলে, আর সেখান থেকেই জন্ম নেয় গভীর চিন্তা ও অনুভূতি। এই কারণেই বলা যায়, কোনো বিশেষ কথা, কোনো নাটকীয় আচরণ বা কোনো মুহূর্ত নয়, বরং একজন পুরুষের সম্পূর্ণ ব্যক্তিত্বই একজন মেয়ের মনে গভীর প্রভাব ফেলে। আর এই সত্যটা না বোঝার কারণেই বেশিরভাগ পুরুষ সম্পর্কের এই স্তরটায় পৌঁছতে পারেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মূল কথা একটাই, সম্পর্ক মানে কৌশল নয়, সম্পর্ক মানে সচেতনতা। কাউকে ভাবতে বাধ্য করার জন্য অভিনয় করতে হয় না, চাপ দিতে হয় না, নিজেকে বদলে ফেলতেও হয় না। শুধু দরকার নিজেকে একজন পরিণত, সম্মানজনক ও সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। আপনি যখন নিজের জীবনকে গুরুত্ব দেবেন, তখন আপনার উপস্থিতি অন্যের মনে প্রভাব ফেলবে। মনে রাখবেন, মানুষ তাদের নিয়েই বেশি ভাবে যারা তাদের জীবনে শান্তি, ভারসাম্য আর নিরাপত্তা নিয়ে আসে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভাবতে সাহায্য করবে এবং নিজের সম্পর্কগুলোকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং এমন আরও বাস্তবধর্মী ও সচেতনতামূলক ভিডিও পেতে জাগরণের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।